প্রিয় বন্ধুরা, আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিংবা পঞ্চায়েতের মাধ্যমে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন, তো আপনি কি করে বুঝবেন যে আপনার আবেদনটা গ্রাহ্য হয়েছে কিনা কিংবা আপনার লিস্টে নাম উঠেছে কিনা? তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের লিস্টটা চেক করতে হলে প্রথম চলে যাবে গুগলে ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন nsap.nic.in। করার পরে এইরকম পেজটা ঠিক ওপেন হবে। হওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছি যে তিনটে লাইন রয়েছে, এখানে ক্লিক করুন। করার পরে এই যে দেখুন একটা অপশান রয়েছে, রিপোর্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। করার পরে এরকম পেজটা ওপেন হবে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন, এক মিনিট, এই যে দেখুন এই যে স্টেট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করুন। এবার এখান থেকে আপনি এই যে দেখুন সিলেক্ট অপশানটা রয়েছে স্টেট, এখানে ক্লিক করুন। করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নিন এখান থেকে। এবারে এখানে ক্লিক করুন। করার পরে অল স্কিমের জায়গাতে ক্লিক করুন। করার পরে আপনি যদি বার্ধক্য ভাতার জন্য লিস্টে দেখতে চান তো এখানে ক্লিক করুন। আর যদি প্রতিবন্ধী ভাতার জন্য দেখতে চান তো এখানে ক্লিক করুন। এভাবে আপনি ক্লিক করতে পারেন। তো আমি বার্ধক্য ভাতার জন্য ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো এখানে ক্লিক করুন। করার পরে এই যে ক্যাপচারটা রয়েছে এটা দেখে দেখে এখানে লিখে দিন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করুন। এবারে ক্যাপচারটা দিয়ে দিয়েছি আমি। এবার এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এরকম পেজটা ওপেন হবে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন। আমার ডিস্ট্রিক্ট যেহেতু পূর্ব মেদিনীপুর, তাই পূর্ব মেদিনীপুরের উপর আমি ক্লিক করলাম। এবার এখান থেকে আপনি আবার নিচের দিকে চলে আসুন। আসার পরে এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করুন। তো আমার ব্লক যেহেতু ভবনপুর, এখানে ক্লিক করব। করার পরে আবার নিচের দিকে চলে আসুন। আসার পরে এই যে দেখুন লিস্টটা, এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করুন। তো আমি পঞ্চায়েত সিলেক্ট করলাম। করার পরে কিন্তু অলরেডি কিন্তু লিস্টের নামগুলো চলে এসছে, ঠিক আছে? তো এবারে আপনি লিস্টটা চেক করবেন কি করে, এতগুলো নামের মধ্যে আপনি চেক করবেন কি করে? তো এখানে দেখুন এক্সেল রয়েছে, পিডিএফ রয়েছে, প্রিন্ট রয়েছে। তো আপনি যদি পিডিএফ ফাইলে এটাকে ডাউনলোড করতে চান তো পরে অফলাইনে আপনি এটা চেক করে নিতে পারবেন, দেখতে পারবেন। বা আপনি যদি প্রিন্ট করে নিতে চান যে কতগুলো ব্যক্তির নাম রয়েছে এই লিস্টে, তো আপনি প্রিন্ট করে নিতে পারেন। বা আপনি যে মোবাইলের মাধ্যমে দেখতে চান তো এখানে ক্লিক করুন। এই যে উপরে 3 ডট রয়েছে দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে ফাইন্ড ইন পেজ, এটাতে ক্লিক করুন। করার পরে আপনার যে নাম সেটা দিয়ে আপনি টাইপ করুন। ধরুন আমি এই নামটা দিয়েছি। দেওয়ার পরে এই দেখুন, চলুন, এই যে দেখুন BHAB দিয়েছি, তার মধ্যে এতগুলো নাম এখানে শো করছে। এই যে নামটা শো করছে। তারপর দেখুন 1/4 মানে 4টা নাম এই ওয়ার্ড দিয়ে রয়েছে। তো আপনি এখানে ক্লিক করুন। করে একটা করে নাম দেখুন। এটা আছে ভবানী রয়, দেখুন। তারপরে দেখুন আবার আছে ভবেশ। তারপর আবার নিচে দিয়ে ক্লিক করুন। আবার দেখুন ভবানী দাস অধিকারী, ঠিক আছে? এইভাবে আপনি আপনার লিস্টটা চেক করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।